আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব এরকম টর্চ লাইট গুলো কিভাবে রিপেয়ার করতে হয়। সো ভিউয়ার্স, এই টর্চ লাইট গুলোর কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে টর্চ লাইট গুলো উপর থেকে দেখা যায় না, আপনাদের কোন দিকে খুলতে হবে। মানে টর্চ লাইটটি খোলার যেই সিস্টেমটা আছে, এই সিস্টেমটা সহজে পাওয়া যায় না। সো বন্ধুরা, আমাদের এই টর্চ লাইটটি পানিতে পড়ছে, পানিতে পড়ার কারণে চার্জারের পিন নষ্ট হয়ে গেছে, চার্জারের পিনে মরিচা চলে আসছে, এজন্য আমাদের চার্জারের পিন পরিবর্তন করতে হবে এবং ভিতরে কোনো সমস্যা হয়েছে কিনা সেটা যাচাই করতে হবে। এজন্য আমাদের সর্বপ্রথম পিছনের যে প্লাস্টিকের নফ আছে, এই নফটা খুলতে হবে। এরপরে এখানে যেটা সুইচ আছে, এই সুইচটা খুব সাবধানতার সহিত তুলে ফেলতে হবে এখান থেকে। সুইচটা যদি তুলেন তাহলে বা টর্চ লাইট খুলে ফেলার মূল প্রসেসটা তৈরি হবে। সো ভিউয়ার্স, দেখেন আমার সুইচটা আমি খুলে ফেলছি এখান থেকে। সুইচটা খোলার পরে এই যেটা ম্যাগনেটের সামনে লেন্স আছে, ওই লেন্সের যেই চুড়ি আছে, চুড়িটা আমরা খুলে ফেলবো। লেন্সের চুড়িটা খুলে এখন আমরা এটা পিছন সাইডে বের করে ফেলবো। এটা আমরা পিছন সাইডে বের করে ফেলবো, ঠিক এই সিস্টেমে। এই সিস্টেম আমরা পিছনের সাইডে বের করে ফেলবো। এখন শুরু হবে আমার টর্চ লাইট রিপেয়ার করার খোলার মূল প্রসেস। সো ভিউয়ার্স, এখানে একটি লক আছে, এই লকটা একটু চেপে ধরে আমরা সামনের দিকে অগ্রসর করব। এটা লকটা একটু চেপে ধরে সামনের দিকে অগ্রসর করব। দেখেন আমার এই যেটা ড্রাইভার আছে এবং ব্যাটারি ফুল বডিটা বের হয়ে গেছে। এখন কালো যেটা আছে এটা হচ্ছে একটি খালি পাইপ। আমার মূল জিনিসগুলো এখানে চলে আসছে, দেখেন। সো বন্ধুরা, এখানে তেমন অতিরিক্ত কোনো সমস্যা নাই। এখানে ব্যাটারিটা নড়তেছে, কারণ ব্যাটারির যেটা স্প্রিং আছে, এই স্প্রিংটাতে মরিচা চলে আসছে পানিতে লাগার কারণে। এরপরে আমাদের এই চার্জারের পিনটাতে চার্জ হচ্ছে না, এবং আপনারা তো দেখতেছেন চার্জারের পিনটা কিরকম মরিচা ধরে গেছে, লাল হয়ে গেছে। সো ভিউয়ার্স, আমাদের এখানে চার্জারের পিনটা লাগানোর জন্য আমাদের পুরো টর্চ লাইটটি খুলে ফেলতে হবে। টর্চ লাইটটি যদি না খুলে তাহলে কিছুতেই চার্জারের পিন লাগানো সম্ভব না। এজন্য এই টর্চ লাইট গুলো অনেকে খুলতে জানেন না, কিভাবে খুলবেন সেটাও জানেন না। হ্যাঁ, কারণ বাহির থেকে স্ক্রু নাই, খোলার কোনো অপশন দেখা যাচ্ছে না, কিভাবে খুলতে হয় সেটা তো এমনিও বোঝা বড় মুশকিল। এজন্য আজকে আমি আপনাদেরকে মূল একটি প্রসেস দেখিয়ে দিলাম, সেটা হচ্ছে এরকম টর্চ লাইট গুলো কিভাবে খুলতে হয় এবং টর্চ লাইটের মধ্যে চার্জ না হলে পিন কিভাবে রিপেয়ার করতে হয়, চার্জারের পিন কিভাবে পাল্টানো যায়। সো ভিউয়ার্স, দেখেন এখানে আমি নতুন একটি পিন লাগিয়ে দিচ্ছি, পুরাতন পিনটা ফেলে দিয়েছি। এই নতুন পিনটা লাগিয়ে দেওয়ার জন্য আমাদের এখানে সোল্ডারিং আয়রন ব্যবহার করতে হবে। সোল্ডারিং আয়রন দিয়ে আমরা খুব ভালোভাবে সোল্ডারিং করে দিব, যাতে পুরাতন যে পিনটা ছিল ওই পিনটার মতো সহজে নষ্ট হয়ে না যায়। এবং আরেকটি কথা খেয়াল রাখতে হবে, সেটা যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস পানিতে লাগতে পারবে না, পানি বাঁচলেই শেষ। কারণ যে কোনো ইলেকট্রনিক্স পণ্য পানি বাঁচলে, পানি লাগলে, বৃষ্টির পানি হোক বা পুকুরে পড়ে যাও, কোনো সমস্যা না, কোনো ব্যাপার না। কিন্তু পানি বাঁচলেই ইলেকট্রিক পণ্য শেষ, সমস্যা শুরু হয়ে যাবে। সো ভিউয়ার্স, আমার চার্জারের পিনটা লাগানো শেষ। আমি এখন কিভাবে আবারও পুনরায় এটা ঢুকিয়ে ফেলতেছি, দেখেন। এবং যেটা লক ছিল, লকটা আমি খুলছিলাম, লকটাও ঠিক লকের ঘাট বরাবর আমি ঢুকিয়ে দিলাম। দেখেন, লকের ঘাট বরাবর ঢুকিয়ে দিলাম। এবং আমার যেটা এখানে টর্চ লাইটের যেটা সামনে ম্যাগনেটের ওখানে যেটা আপনাদের নব আছে, মানে ওই পার্টটা আমি লাগিয়ে দিলাম। কারণ সুইচ লাগানোর আগে এটা লাগিয়ে দিতে হবে। সুইচের যে রাবার আছে, এই রাবার লাগানোর আগেই ওটা ঢুকিয়ে দিতে হবে, না হয় রাবার লাগিয়ে ফেললে ওইটা আর নিচ থেকে আর ঢুকবে না। দেখেন, এইটা যদি আমি লাগিয়ে ফেলতাম তাহলে সামনের যেটা পার্ট, ওই পার্টটি নিচ থেকে আর ঢুকতো না, সুইচের রাবার বরাবর এসে আটকে যেত। এরপরে এখানে যেটা লেন্স দিয়েছে, এই লেন্সটা আমরা লাগিয়ে দিব। লেন্সটা লাগিয়ে দেওয়ার পরে চেক করে দেখতেছি, দেখেন
আমার টর্চ লাইটটি জ্বলবে হয়তো, একটু সমস্যা করতেছে। দেখেন ব্যাটারিটা নড়তেছে। সো ভিউয়ার্স দেখেন আমার টর্চ লাইটটি জ্বলতেছে। খুব সুন্দর সিস্টেম একটি টর্চ লাইট খুললাম, খুলে রিপেয়ার করলাম, আবার পুনরায় ফিটিংস করে ফেললাম। সো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অল বাটনে প্রেস করবেন। এবং আমাদের এই টর্চ লাইটটি চার্জও হচ্ছে। এখন আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। দেখেন রেড সিগন্যাল জ্বলতেছে, লাল ইন্ডিকেটর জ্বলতেছে, তার মানে আমার টর্চ লাইটে চার্জ হচ্ছে। এটা আমরা পুরাতন হলেও নতুনের মতো করে ব্যবহার করতে পারবো। সো ভিউয়ার্স সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।